ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা চলে যাওয়ার পরে উনি তালাশ করতে করতে শেষ পর্যন্ত তাদের সন্ধান পাইছে, মামলা করছে, পুলিশের দ্বারস্থ হইছে, পুলিশের দিয়ে চেষ্টা করছে মেয়েরে ওই ছেলের থেকে চিনাই আনতে। মেয়েটা তখন বাবার কাছে একটা চিঠি পাঠাইছে, অর্থাৎ সে বুঝাইছে, বাবা তুমিও তো আমার মারে এভাবেই বাগাইয়া এনে বিয়া করছো, আমিও তো ওইটাই করেছি, আমার বেলায় মামলা দিলা কেন? এবার কি জবাব? এবার কি জবাব? আমি অনুরোধ করছি, অতএব দয়া করে আমরা প্রত্যেকে, প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, দুনিয়াবি অর্থবিত্ত সম্পদ, দুনিয়াবি একটু ভালো আছি আমরা, টাকা পয়সা, বাপ বিদেশ, ভাই বিদেশ, স্বামী বিদেশ, বাড়িঘর বিল্ডিং দালান আছে, একটু শরীর ফিটফাট, ভালো চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, এর দ্বারা কেউ ভাবার সুযোগ নাই যে আমার আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে, খুশি, আমার উপরে রাজি, তাহলে আমার এত ভালো ভালো খাবার কা? ওই যে ওই দেখেন এই অসভ্য মোবাইল ধরে রাখছে, দেখছেন কিছু গাদ্দার এমন, মানে নিষেধ করবেন সে শুনবে না, কারণ জীবনটাই তার মোবাইলের সাথে কাটে। সে পৃথিবীতে আসছেই মোবাইল টিপতে, তার রাত ভোর হয় মোবাইলে, তার ঘুম ভাঙে মোবাইল। অগণিত ছেলে জীবনের শেষ আমল, নবীজি বলছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলের ভিত্তিতে আখিরাত। শেষ সর্বশেষ ঘুমের আগে শেষ আমলটা হলো মোবাইলটা শেষ দেখা এটা থুইছে লগে, এটা চাইতে 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 মনের অজান্তে কখন যেন ঘুম চলে আসছে, আবার ঘুম থেকে উঠে সর্বপ্রথম বালিশের লগে আতায়া হাত দিয়া চাইছে কি আছে কিনা। তাইলে ঘুমাইতে ঘুমাইতে মোবাইল, জাগতে জাগতে কি? হায় যুবক, এ কেমন রাত শেষ হলো, এ কেমন দিন শুরু হলো, এ কেমন দিন শুরু। মোমেনের রাত শেষ হওয়ার কথা সেজদায়, মোমেনের দিন শুরু হওয়ার কথা সেজদায়। মোমেনের রাত শেষ হবে, মোমেন ঘুম যাবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মোমেন ঘুম থেকে জেগে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাইতেও বলবে মালিক আপনার নাম, ঘুম থেকে জেগেই বলবে মালিক আপনার নাম। কথা তো ছিল। তো চলেন আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে মূলত এখানে আমি কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 6টি আয়াত, 57, 58, 59, 60, 61, 62, এই 6টি আয়াত ছোট ছোট তেলাওয়াত করেছি। খুব লম্বা তাফসীর করার উদ্দেশ্যে না, সংক্ষেপে এই 6টা আয়াত থেকে আমি সামান্য একটু কথা আরজ করতে চাই, আর অল্প একটু সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসলে আমার ওয়াজের টাইম এখানে চলে গেছে অনেক আগে, আমি আসছি দেরিতে, আমারই দুর্ভাগ্য। তো এখানে এই 6টা আয়াত বুঝবার আগে আগের 2টা আয়াত মানে 55, 56 এই 2টা আয়াত একটা কথা আল্লাহ বলছে, এটা বলে পরের কথাগুলো আল্লাহ পেশ করছে বুঝাইবার জন্য। আল্লাহ তাআলা বলেন আগের 2টা আয়াত শোনেন, মানে 55, 56 শুনতে হবে বুঝার জন্য, যেটা বলেছি এখন। আল্লাহ বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি এই ভাবতেছে যে আমি যে তাদেরকে দুনিয়াতে সম্পদ এবং সন্তানাদি দিছি, টাকা পয়সা অর্থবিত্ত জি ফুতনায়নাত করে দিছি, এগুলা লইয়া খাইতেছে পড়তেছে, এগুলো নিয়েই তৃপ্ত হয়ে আছে, আর এই কথা মনে করে ভাবতেছে যে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদের প্রতি কল্যাণের দিকে তাদেরকে আগায়া দিছি। তাফসীরের মধ্যে লিখছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি। তারা কি এই মনে করতেছে এই কারণে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে খাইয়া পইড়া ঘরে দালানে বিল্ডিংয়ে সোফায় ফার্নিচারে দেশে বিদেশে মিল্লা ফেলে মালটায় সাহেব বনে বিরিয়ে আল্লাহর রহমতে হুজুর দোয়া করেন খাস কইরা আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আমি তাহলে খাস করে আর কি দোয়া করতাম, আগের চাইতে যাতে বিড়ির পরিমাণ বাড়ে, আগের চাইতে যাতে বন, আগে তো বন খাইতেন একটা, খাস দোয়া করি বন যাতে এক বসায় খাইতেন পারেন 10টা। দোয়া বাড়াইয়া করতে না, খাস দোয়া করলে তুমি বনের পরিমাণ বাড়বে, ওটা খাস দোয়া। আল্লাহ উনি খুশি, খুব খুব তৃপ্ত, উনি ভাবতেছেন আল্লাহ আমারে অনেক দিছে, আল্লাহ আমার উপরে খুব খুশি। নাইলে অল্প দিনে আল্লাহর রহমতে
3 তলা বিল্ডিং এর কাম শেষ করে লাইছি, তারা 13 ফুটে আল্লাহর রহমতে মাসে মাসে টাকা পাঠাইতেছে। এ আল্লাহ বলেন, মানুষগুলো ভেবেছে আমি যে তাদেরকে কিছু সম্পদ আর সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, এই কারণে আমি তাদের উপরে কল্যাণ করছি, সন্তুষ্ট হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, আল্লাহ বলে না, বরং তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই যে সম্পদের মধ্যে আমার সন্তুষ্টি নয়। বাড়ি গাড়ি দুনিয়াবি এই সন্তানাদি, দুনিয়ার এই যা কিছু দিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণে খুশি হয়ে স্ত্রী পুত্র জিফুত নাতি নাতি বাড়ি গাড়ি দালান বিল্ডিং বাড়ায় দিছি। এটা যারা ভেবেছো তোমরা ভুল করেছো, তোমরা বুঝো নাই বান্দা, এটা মূলত আমার সন্তুষ্টির জন্য, এটা আমার এমনিতে ইচ্ছা। যদি সন্তুষ্টি হইতো তা আমি আল্লাহ তো তোমার চোখেই তুমি দেখো কাফের মুশরিক বেঈমানকে তো এই বিষয়গুলো দুনিয়াতে আমি তোমাদের চাইতে বেশি দিয়ে রাখছি। অর্থ বিত্ত সন্তান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি এগুলো বেঈমানদের বেশি না? কথা বলেন না কেন? বেশি কিনা বলেন? আমার দেশের যদি আমরা এইখানে যদি এখানে আমরা যারা দাঁড়িয়ে বসে আছি, আমরা যদি প্রত্যেকেই একটা একটা 30 তালা করে বিল্ডিং করি, মনে করেন এই আমাকে 30 তালার বিল্ডিং এর কাজ যেদিন শেষ হবে সেদিন শুনবেন ইউরোপের মানুষ 200 নম্বর তালার ছাদ ঢালাই দিতে আসছে। আমনে ওদের পোস্টে আবারও চেষ্টা করিয়া আরো 170 তালা ফিসে নেমে গেছে। বুঝেন নাই কথা? আমরা যদি মনে করি আমি 100 কোটি টাকার অস্ত্র কিনছি, তো শুনবেন ইসরায়েল 4000 কোটি টাকার অস্ত্র কিনছে। তাইলে দুনিয়াবি ক্ষমতা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি আল্লাহ বলেন এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় বান্দা। না তাগরে বেশি দিতাম না, তোমাকে দিতাম, তোমাদেরকে দিতাম তাহলে বেশি। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দা, বেঈমান মিথ্যাবাদী নাফরমানদের জন্য দুনিয়াটা অল্প সময়ের জন্য আমি ছেড়ে দেব, একটু আমার একটু সুযোগ দাও। তুমি বান্দা নারাজ হইও না, তুমি চাইও আবার রাত গভীরে কাঁদা কাঁদা বইলো না যে আল্লাহ আমি আপনারে এত সেজদা করি, আমার কা ভাত তরকারি কম, আমার কা উপার্জন কম, আমার কা গদ্দুয়ার বিল্ডিং কম। বান্দা তুমি আমার এটা বইলো না, আমি তোমারে আমি ওয়াদা দিলাম, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমি তোমারে জান্নাতে নিয়ে তুমি যা চাইবে তাও দেব, তোমার চাওয়া শেষ হলে আমি আমার নিজের কাছ থেকে কোটি কোটি আরো দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে। শুধু তো এতটুকু না, আমার বান্দা চাইবে এটাই কি আর জানেটাই কি। ও ফলের নাম বলবে কয়টা, ও ফুলের নাম বলবে কয়টা, গোশতের নাম বলবে কয়টা, ও নয়তো জানে বলবে 20টা 10টা। আমি তো রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছি, ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে বারবার দেখবে। দেখতে দেখতে আমার বান্দা বুঝবে আল্লাহ তাকে পুরাটা নেয়ামতে ভরা এক বিশাল বড় মুলকে কাবীর, বিশাল বড় আল্লাহ তাকে এক সাম্রাজ্য দিয়ে দিয়েছে। ফেরেশতাকে জিজ্ঞেস করবে জান্নাতি বান্দা, হে ফেরেশতা আমার এই জান্নাতটা কত শতক জায়গার উপরে? ফেরেশতা বলবে বন্ধু সবচেয়ে ছোট জান্নাত তোমাকেই দেওয়া হয়েছে, আর সেটা হলো 10টা দুনিয়া বরাবর। কয় দুনিয়া বরাবর? এবার আন্দাজ করেন এর চাইতে বড় জান্নাতগুলো কত বড়। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলেন দুনিয়া আমি দিচ্ছি, খাইতেছো পড়তেছো। তোমরা ছেলেরা আজকে বেশিরভাগ তোমরা এটা মনে করছো রে বাপ, একটা মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, 4টা জিনিস আজকের নওজোয়ানের বরবাদির সবচেয়ে বড় মাধ্যম। একটা বড় মোবাইল, 2 একটা মোটরসাইকেল, 3 একটি হারাম অসৎ চরিত্রহীন কোন মেয়ের সাথে সম্পর্ক, 4 অসৎ কিছু বন্ধুদের আড্ডা। এই 4 জিনিস যার জুটছে তার শয়তান 24 ঘন্টা তার লগে আছে।
তার শয়তান তার আগুন জ্বালাই দিছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়ার পুরাটাও যদি দেই ভেবো না আমি তোমার উপরে সন্তুষ্টের জন্য দিছি না। কারো উপরে সন্তুষ্ট হইলে আমি তারে দুনিয়া দেই না, আমি যার উপরে সন্তুষ্ট হই আমি তারে জান্নাত দেই। কি দেয়? আখিরাত। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন দুনিয়া পুরাটাই তো তামাশা, খেলাধুলা, খেলনা। যারে পছন্দ করে তারে খেলনা দেয় না, আসলটা দেয় নাকি? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে আসল জীবন। তুমি আইসো বান্দা, আমি রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামতে ভরা এক জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন অতএব আমার সন্তুষ্টি কার উপরে আমি রাজি, কার উপরে আমি সন্তুষ্ট, কাকে আমি কল্যাণের পথে চালাচ্ছি, কাকে আমি কামিয়াবির উপরে রাখছি, কে কল্যাণের পথে অগ্রগামী। আল্লাহ বলেন চারটি গুণ যার মধ্যে আছে। কয়টি গুণ বলেন না? কয়টা? এক, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এক নাম্বার, কলিজায়, অন্তরে, এই বুকে, এই সিনার ভিতরে সদা সর্বদা যার আল্লাহর ভয় বিরাজমান, আল্লাহ বলেন আমি তাকে সন্তুষ্টির পথেই পরিচালিত করছি। কলিজা ভরা যার মালিকের ভয়। কার ভয়? দিলে যার কার ভয়? ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। দুই নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেন আমার এই আয়াত সমূহ, আমার এই কালাম, আমার এই কোরআন আর এই কোরআনের ব্যাখ্যা হিসাবে আমার বন্ধুর হাদিস সুন্নাহ, এগুলোর উপরে পূর্ণ যে বিশ্বাসী, পূর্ণ পালনে আগ্রহী, আমার হুকুম, আমার আদেশ, আমার নিষেধ, আমার কালাম, আমার আয়াত, আমার কোরআন, আমার শরীয়ত, আমার বিধান, এর প্রতি পূর্ণ বিশ্বাস যে রাখে, পূর্ণ আমলে যে সদা সর্বদা প্রচেষ্টারত, মনে রেখো আমি তাকে সন্তুষ্টির পথে, আমি তাকে কল্যাণের পথে, আমি তাকে খায়রের পথে, আমি তাকে জান্নাতের পথেই চালাচ্ছি। কয়টা হলো? তিন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ বলে জীবনের কোনো বেলায়, কোনো বিষয়ে, কোনো আচরণে, কোনো উচ্চারণে, কোনো বিশ্বাসে, কোনো কিছুতে যে এক যাররা শিরিক করে না, না উলুহিয়াতের মধ্যে শিরিক করে, না রুবুবিয়াতের মধ্যে শিরিক করে, না জাত ও সিফাতের মধ্যে শিরিক করে, না ইবাদতের লৌকিকতার মধ্যে শিরিক করে, কোনো কিছুতে এক কথা যার মধ্যে শিরিক নাই, শিরিক মুক্ত যার জীবন, সে আমার সন্তুষ্টির উপরে পরিচালিত জীবন। কয়টা হলো? এক, কলিজা যার, কার ভয়ে কম্পমান। দুই, সর্বদাই যে মেনে চলে কার বিধান। তিন, যে করে না কোনো অবস্থাতেই কি শিরক। সুবহানাল্লাহ। চার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। আল্লাহ বলেন আমার বান্দাকে যা কিছু দিছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, সম্মান, মর্যাদা, সুনাম, সুখ্যাতি, আয়, রোজগার, যা দিলাম আমি তাকে, সে সবটাই আমি আল্লাহর পথে ব্যয় করি। আমার হক তাও আদায় করে, বান্দার হক তাও আদায় করে। নিজেও সেজদা করে, স্ত্রীকেও সেজদার উপরে রাখে, ছেলে মেয়েকেও সেজদার উপরে রাখতে চেষ্টা করে, নিজেও হালাল খায়, ঘরওয়ালাদেরকেও হালালের উপরে রাখে। অর্থাৎ সবকিছুতে নিজেও দান করে, সাদাকা করে, সম্পদ খরচ করে। এইভাবে আল্লাহ বলছেন যা তাকে দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে, তার থেকে সে আমার নির্দেশনা মতেই ব্যবহার করে, খরচ করে, প্রয়োগ করে। আল্লাহ বলেন সে আমার সন্তুষ্টির পথেই আছে। অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলেন এই চারটি গুণ যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে। এক, যার কলিজায় কার ভয়। দুই, যে মেনে নেয় সকল আল্লাহর সকল কি বিধান। তিন, যে করে না শিরক, যে ব্যয় করে সবকিছু আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছে সবকিছু কার পন্থায়, আল্লাহর নির্দেশিত পন্থায়। এই সব ঠিকঠাক মতো ওযু, নামাজ, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, হালাল হারাম মেনে চলা, পুরাটা জীবন আল্লাহর হুকুমের উপরে রাসূলের তরিকায় চলার পরেও আল্লাহ বলেন ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। সব সময় সেই বান্দা ভয়ে ভয়ে থাকে, ভয়ে ভয়ে থাকে আমারে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আমারে হাসরের ময়দানে ফিরতে হবে, মহান মালিকের সামনে যেতে হবে। হায় না জানি তিনি কবুল করে কিনা, তিনি গ্রহণ করে কিনা। আমার সেজদা, আমার জিকির, আমার বন্দেগী, আমার ইবাদত যদি আল্লাহ ছুঁড়ে মারে তাহলে তো আমার আর মুক্তি হবে।
অহংকার করেন, অহংকার বরং ইবাদত আমল করিও আবার কি করে ভয়ে ভয়ে থাকে, ভয়ে ভয়ে অহংকার করেন। তাহাজ্জুদ তো পড়ি আজ 15-20 দিন, আর তো মনে হয় না কেউ পড়ে, না আর কেউ পড়ে না। আমনি শেষ বাইজিদ বুস্তামি, পৃথিবীতে যাইতে আছেন, আমনে মারা গেলে আর পৃথিবীতে আল্লাহর ওলির অভাবে পৃথিবী শেষ। সেটা ব্যবসা